আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আপনারা সবাই জানেন এই অনুষ্ঠানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা সম্পর্কে জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গুরুত্ব সম্পর্কে জানতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা, যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই কুল কায়নাত সৃষ্টি করেছেন, সকল মখলুক সৃষ্টি করেছেন, এগুলো আমরা জানতে পারি। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসবে তার প্রতিদান কি, আর যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে না তার শাস্তি কি, এগুলো আমরা এই অনুষ্ঠানে জানতে পারি। সাহাবায়ে কেরামের নবী প্রেম সম্পর্কে জানতে পারি, কেননা তারাই এই উম্মতের রোল মডেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নাজাত তারাই পাবে যারা আমার তরিকার উপর থাকবে এবং আমার সাহাবায়ে কেরামের তরিকার উপর থাকবে। তো আমরা সাহাবায়ে কেরাম সম্পর্কে জানব, তাদের যে আমল, তাদের যে জীবনী, সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করার চেষ্টা করব। আমরা গত পর্বেই বলেছিলাম হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম সম্পর্কে আমরা শুনব। গত পর্বেও শুনেছি, ইনশাআল্লাহ আজও শুনব। আসুন তার পূর্বে দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শুনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ারিদান্নাল হাউদা আলাইয়া আকওয়ামুন মা আরিফুহুম ইল্লা বিকাসরাতিস সালাতি আলাইয়া। অর্থাৎ হজে কওসারের নিকট কিছু লোক আমার কাছে আনা হবে, আমার কাছে আসবে। হজে কওসারের নিকট কিছু লোক আমার কাছে আসবে যাদেরকে আমি তাদের অধিকারে আমার উপর দরুদ শরীফ পাঠ কারণে আমি তাদেরকে চিনতে পারবো, যে তারা আমার উপর দুনিয়াতে অধিকারে দরুদ শরীফ পাঠ করত, এই জন্য আমি তাদেরকে চিনতে পারবো। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও যদি চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আমাদেরকে চিনেন, আমাদেরকে কি করতে হবে? দরুদ শরীফ পাঠ করতে হবে। এমনিতে তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক সব কিছুই প্রকাশ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সকল উম্মতকে চিনেন, জানেন, সকল উম্মতের খবর রাখেন। কিন্তু এখানে বিশেষ করে চিনতে পারবেন যে দরুদ শরীফ পাঠ করতো এই উম্মতি, এইভাবে চিনতে পারবেন দরুদ শরীফ পাঠ করার কারণে। অনেক গর্বের বিষয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদেরকে চিনে যান দরুদ শরীফ পাঠ করার কারণে, তাহলে আর কি চাই? তো আমাদের চেষ্টা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিকারে দরুদ শরীফ পাঠ করার। ইমাম জাইনুল আবিদিন আলী বিন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বলেন যে আলামাতু আহলিস সুন্নতি কাসরাতুস সালাতি আলা রাসূলিল্লাহি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিকারে দরুদ শরীফ পাঠ করা আহলে সুন্নাতের একটা নিদর্শন। কেউ যদি নিজেকে আহলে সুন্নাত দাবি করে তাহলে দেখতে হবে সে দরুদ শরীফ কতটুকু পাঠ করে। যারা বেশি বেশি দরুদ সালাম পাঠ করবে বুঝে নিতে হবে তারাই হচ্ছে আহলে সুন্নাত। ইমাম জাইনুল আবেদিন এই নিদর্শনটা আমাদেরকে বলে দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নবী প্রেম সম্পর্কে শুনছিলাম। ইনশাআল্লাহ আজও শুনবো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম সম্পর্কে। তো এই প্রোগ্রামটা আমাদের দ্বিতীয় পর্ব হবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম সম্পর্কে। নবী প্রেমের অনেকগুলো আলামত রয়েছে, এটা আমরা গত পর্বেও শুনেছি। তো নবী প্রেমের একটা আলামত তো হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর আমল করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। আরেকটি আলাম কি?
আরেকটি আলামত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতকে ভালোবাসা। হুজুরের ভালোবাসার একটা আলামত হুজুরের আহলে বাইতকে ভালোবাসা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার সন্তান তার সন্তানের চেয়ে তার নিকট প্রিয় হবে না, এবং আমার সত্তা তার নিজের সত্তার চেয়ে যতক্ষণ প্রিয় হবে না, এবং আমার পরিবার তার নিকট তার পরিবারের চেয়ে যতক্ষণ প্রিয় হবে না ততক্ষণ সে কামিল মুমিন হতে পারবে না। তো আমাদের নিজের প্রাণের চেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, আমাদের নিজের সন্তানের চেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানকে বেশি ভালোবাসতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানকে হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মাওলা আলী মুশকিল কুশা, তারা হচ্ছেন হুজুর ইসলামের আল। তো তাদেরকে কী করতে হবে? ভালোবাসতে হবে। আহলে বাইতে আতহার, হ্যাঁ, আজওয়াজে মুতাহারাত, তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত, তাদেরকে ভালোবাসতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন আহলে বাইতের প্রতি ভালোবাসা ছিল যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে তশরিফ আনলেন, আর 3-4 দিন থেকে ঘরে কিছু রান্না হয়নি। তো এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে হে আয়েশা, কোনো কিছু তোমরা কি কোনো বস্তু পেয়েছো? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোবারক হাত ছাড়া আমরা কোথা থেকে কি পাবো? অর্থাৎ আপনার মোবারক হাতের মাধ্যমেই তো আমরা পাবো। তো এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করলেন এবং মসজিদে নববীতে তশরিফ নিয়ে গেলেন এবং নামাজ আদায় করা শুরু করলেন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। কখনো এক জায়গায় নামাজ পড়তেন, দোয়া করতেন, কখনো আবার অন্য জায়গায় নামাজ পড়তেন, দোয়া করতেন। তো দিনের শেষাংশে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘর মোবারক ছিল সেখানে আসলেন এবং আসার অনুমতি চাইলেন। তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি প্রথমে এটা ভাবলাম যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে অবগত করব না যে আমাদের ঘরে 3-4 দিন থেকে কিছুই রান্না হয়নি, কিন্তু তারপর এটা ভাবলেন যে হয়তো তিনি যখন শুনবেন তখন তিনি অবশ্যই খায়ের খাহি করবেন, কল্যাণ সাধন করবেন, অবশ্যই তিনি খিদমত করবেন। তো তিনি কি করলেন? সব কিছু খুলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। এটা শুনে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। দেখেন আহলে বাইতের প্রতি ভালোবাসা। কাঁদতে লাগলেন এবং বললেন, দুনিয়া ধ্বংস হোক, হে উম্মুল মুমিনিন, হে মা, আপনি আমাকে অথবা আব্দুর রহমান বিন আওফকে অথবা সাবিত বিন কায়েসকে অথবা অন্যান্য যে ধনী সাহাবায়ে কেরামগণ রয়েছেন তাদেরকে কেন খবর দেননি? তারপর তিনি নিজেই আটা, গম, খেজুর এর একটা থলে এবং একটি ছাগল, সেটা কি করলেন এবং একটি থলে পাঠালেন যার মধ্যে 300 দিরহাম ছিল। তারপর বললেন যে এই সব কিছু জলদিতে অর্থাৎ তাড়াহুড়াতে এনেছি। আর তারপর রুটি এবং ভুনাকৃত মাংস সেটা আনলেন এবং বললেন যে আপনি এটা খেয়ে নিন, আহার করে নিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রেখে দিন। তারপর কসম দিয়ে বললেন, কি বললেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আগামীতে যখনই এমন কিছু হয় তখন আমাকে অবশ্যই এর সংবাদ দিবেন, এর খবর দিবেন, আমাকে অবশ্যই জানাবেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরেই ঘর মুবারকে তশরিফ আনলেন এবং ইরশাদ করলেন, হে আয়েশা, আমার যাওয়ার পরে কি কোনো কিছু তোমরা পেয়েছো? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম যে আপনি আল্লাহর দরবারে দোয়া করার জন্য তশরিফ নিয়ে গিয়েছিলেন, আর আমি এটাও জানতাম যে আল্লাহ পাক আপনার দোয়া কখনোই ফিরিয়ে দেন না, আল্লাহ পাক আপনার দোয়া সর্বদাই কবুল করে থাকেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে হে আয়েশা, তোমরা কি পেয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন যে এত এত আটা, গম,
খেজুর এবং একটি ছাগল এবং 300 দিরহাম এর একটি থলে আর রুটি ও ভুনাকৃত মাংস। তারপর ইরশাদ করলেন, এটা কার পক্ষ থেকে এসেছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, এটা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এসেছে এবং তিনি নিজেই এসেছিলেন এবং আমি এই ঘটনাগুলো তাকে বললাম। তখন তিনি বললেন যে দুনিয়ার কি হোক, দুনিয়া ধ্বংস হোক, এবং আমাকে বললেন কসম দিয়ে যে আগামীতে যখনই এমন কিছু হবে তখন অবশ্যই আমাকে জানাতে। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আর থামলেন না, বরং মসজিদে নববী শরীফে আবার তাশরিফ আনলেন এবং বারগাহে ইলাহিতে আল্লাহ তাআলার দরবারে হাত উঠালেন এবং উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 3 বার এইভাবে দোয়া করলেন, হে আল্লাহ, আমি উসমানের উপর রাজি, তুমিও উসমানের উপর রাজি হয়ে যাও। 3 বার এটা বললেন। সুবহানাল্লাহ। खुदा की रिज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रिज़ाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সকল মখলুক আল্লাহ তাআলার রিজা চায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়, আর আল্লাহ পাক নিজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি চায়। তো আল্লাহ পাক যার সন্তুষ্টি চায়, ওই নবী যার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, তো তার শান, তার মর্যাদা কেমন হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর রাজি হয়ে যাবেন, আল্লাহ পাকও তার উপর রাজি হয়ে যাবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি রাজি হয়ে গেছি উসমানের উপর, আল্লাহ তুমিও উসমানের উপর রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখানে আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, এই দুনিয়াতে যে যা পায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় পায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় পায়। দুনিয়াতে যাকে যেটাই দেয়া হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় দেয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তাহলে গোল্ড অর্থাৎ স্বর্ণের পাহাড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে চলতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেতেন স্বর্ণের পাহাড়ও সেদিকে যেত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিয়েছেন, দুনিয়ার জন্য কিছু করেননি, বরং আখিরাতের জন্যই সব কিছু করেছেন, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। এবং এই জন্যই এমন হয়েছে যে কয়েকদিন পর্যন্ত বাসা অর্থাৎ ঘর মুবারকের মধ্যে রান্না হয়নি, চুলা জ্বলেনি। যেমন হযরতে সৈয়দুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি রাত ধারাবাহিকভাবে না খেয়ে থাকতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে খানা যারা পরিবারবর্গ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাদের কয়েকটি রাত রুটিও পেতেন না এবং বেশিরভাগ জব শরীফের রুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহার করতেন। তো এখান থেকে কি বোঝা গেল যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফকরে ইখতিয়ারি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইখতিয়ার করেছেন ফকরকে, দরিদ্রতাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতিয়ার করেছেন, পছন্দ করেছেন দরিদ্র থাকাকে। এবং এখান থেকে উম্মতের জন্য শিক্ষা রয়েছে যে উম্মত যদি গরিব থাকে বা উম্মতের কাছে যদি কিছু না থাকে তাহলে যেন তারা অধৈর্য না হয়ে যায়, বরং নিজের নবীর দিকে তাকায় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করেছেন, তো আমরা কেন কষ্ট করতে পারবো না। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ভালোবাসা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা শরীফে পাঠালেন নিজের দূত বানিয়ে। ঘটনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি স্বপ্ন দেখলেন, তারপর সাহাবায়ে কেরামকে ইরশাদ করলেন যে আমরা উমরা করতে যাব। সাহাবায়ে কেরামগণ প্রস্তুত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে, প্রায় 1500 সাহাবা ছিলেন, তো তারা সবাই উমরার জন্য বের হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া নামক স্থানে পৌঁছলেন তখন
মক্কার কুরাইশরা যারা ছিল তাদের কাছে এই খবর চলে আসলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, এবং কেউ এই গুজব ছড়িয়ে দিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য আসছেন। তো তারা কি করলো, তারাও দল রেডি করা শুরু করলো। আর এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এই খবর চলে আসলো যে মক্কার যারা কুরাইশ রয়েছে, মক্কার অমুসলিমরা, তারা মুসলমানদের বিরুদ্ধে তারাও কি করছে, যুদ্ধের জন্য তারাও দল রেডি করছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে উসমান, তুমি যাও মক্কায় এবং মক্কার কুরাইশদেরকে গিয়ে বলো যে আমরা যুদ্ধের জন্য আসছি না, বরং আমরা উমরা করার নিয়তে আসছি, আমরা উমরা করে আবারও মদিনায় ফিরে যাব। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম দিলেন যে তুমি মক্কায় যাও। কেন হুকুম দিয়েছিলেন? এই জন্য হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই কেন চুজ করলেন, কেন নির্বাচন করলেন? আরও অনেক সাহাবা ইকরাম সেখানে ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আরও অন্যান্য সাহাবা ছিলেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কিন্তু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজন্য নির্বাচন করলেন, এটার জন্য যে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মীয় স্বজন মক্কা শরীফে থাকতো, এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার অনেক কুরাইশ এর উপর ইহসান করেছিলেন, অনুগ্রহ করেছিলেন। এজন্য তারা হযরত উসমানকে সম্মান করত, তাদের অন্তরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর একটা সম্মান ছিল। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে পৌঁছলেন। মক্কা শরীফে পৌঁছে কুরাইশদেরকে বললেন যে তোমরা কেন এমন করছো? আমরা তো যুদ্ধের নিয়তে আসছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের নিয়তে আসছেন না, বরং উমরা করার নিয়তে আসছেন। তো তারা বলল যে এই বছর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে আসতে দিব না, উমরা করতে দিব না। হ্যাঁ, তুমি চলে এসেছো, যদি তুমি চাও তাহলে তুমি এই যে হারাম শরীফ রয়েছে, কাবা শরীফ তোমার সামনে আছে, তুমি যদি চাও তাহলে তুমি তাওয়াফ করতে পারো, তোমার অনুমতি রয়েছে, কিন্তু তাদেরকে আমরা এই বছর উমরা করতে দিব না। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সুন্দর একটি উত্তর দিলেন। তিনি কি বললেন, আচ্ছা এইদিকে সাহাবা ইকরামগণ এটা বলছেন একে অপরকে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সৌভাগ্যবান যে তিনি মক্কা শরীফে চলে গিয়েছেন, তিনি তাওয়াফ করবেন, হ্যাঁ উমরা করবেন। আর এদিকে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলছেন সাহাবা ইকরামগণ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি ইরশাদ করলেন যে আমি জানি যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে ছেড়ে কখনোই তাওয়াফ করবে না। সুবহানাল্লাহ। আর এটাই হলো সেখানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার কুরাইশদেরকে বললেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া আমি কোনো দিন তাওয়াফ করব না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি তাওয়াফ করব, হুজুরকে ছেড়ে আমি কখনো তাওয়াফ করব। আমি যদি এখানে এক বছরও থাকি তবুও আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে তাওয়াফ করব না। সুবহানাল্লাহ। এটা ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম, যে তাওয়াফ করা একটি ইবাদত, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নেই, হুজুরকে ছেড়ে আমি কখনোই তাওয়াফ করব না। তারপর মক্কার কুরাইশরা হযরত উসমানকে সেখানে কিছুদিনের জন্য আটকে রাখলো। আর এইদিকে মুসলমানদের নিকট এই গুজব আসলো যে হযরত উসমানকে শহীদ করে দেয়া হয়েছে। তখন সাহাবা ইকরাম এর মধ্যে একটা আবেগ চলে আসলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদের থেকে বায়াত নিলেন, সাহাবা ইকরামগণ বায়াত গ্রহণ করলেন এই কথার উপর যে আমরা হযরত উসমানের বদলা নিব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বায়াত নিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দিলেন, সাহাবা ইকরামগণ ও সেখানে হাতে হাত দিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজের আরেকটি হাত দিয়ে বললেন যে এটা উসমানের হাত, আমি এটা উসমানের পক্ষ থেকে এই হাতটা দিচ্ছি। তো এখান থেকে বোঝা গেল যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন মর্যাদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নিজের হাতকে হযরত উসমানের হাত বলেছেন। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে থেকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম করেছেন, তাওকির করেছেন। আর এটাই কোরআন শরীফে বলা হয়েছে। কি বলা হয়েছে? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। এর আগের আয়াতে আল্লাহ পাক কি ইরশাদ করেছেন, ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা। হে হাবিব, আমি আপনাকে সাক্ষ্য হিসাবে পাঠিয়েছি এবং সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি এবং সতর্ককারী হিসাবে, ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। কেন? তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, যেন তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো এবং রাসূলের তাজিম করো এবং রাসূলের তাওকির করো, সম্মান করো। আমি এই জন্য রাসূলকে পাঠিয়েছি, যেন হে ইমানদাররা তোমরা যেন রাসূলের তাজিম করো, রাসূলের সম্মান করো, তাওকির করো। তাজিম এবং তাওকির এটার হুকুম আল্লাহ পাক দিয়েছেন। তো যে যত পারবে সে যেন হুজুরের সম্মান করুক। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে গেলেন, তাওয়াফ করলেন না। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে, যে হুজুর এখানে নেই, আমি একা একা কিভাবে তাওয়াফ করব। এটা ছিল তাজিমে রাসূল, এটা ছিল তাওকির, যা আল্লাহ পাক কোরআনে ইরশাদ করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন তাজিম করো, আর সাহাবায়ে কেরামগণ এর এক একজনের এক এক ধরন তাজিম করার। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করতেন, সাহাবায়ে কেরামগণ ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর পানি নিয়ে মুখে লাগাতেন, শরীরে লাগাতেন। এগুলো সব তাজিম, তাওকির। আর এটাও মনে রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাহেরি ওয়াফাতের পরও, পর্দা করার পরও আজও তেমনই তাজিম করতে হবে যেমন ওই সময় করা হতো। আজও আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিলাদের দিন 12 রবিউল আউয়ালের দিন আসে, আমরা কি করি? লাইটিং করি, আমরা কি করি? ঘরকে সাজাই। এই সবগুলো তাজিমের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলেছেন তাজিম করো, আর এই সবগুলো তাজিমের অন্তর্ভুক্ত। ইনশাআল্লাহ এই তাজিমের সওয়াব তারা পাবে যারা ঘর সাজিয়েছে, যারা ঘরকে সাজায়, যারা লাইটিং করে তাজিমের জন্য, যারা আজকের যুগেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করে মন প্রাণ দিয়ে, তারা অবশ্যই এই তাজিমের সওয়াব পাবে। নবী প্রেমের আরেকটি নিদর্শন হচ্ছে, আরেকটি আলামত হচ্ছে যে সব কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য করা, কোনো আমল করা এই জন্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খুশি হয়ে যান। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কেমন আমল করতেন হুজুরকে খুশি করার জন্য। একবার কি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের জন্য একটা ঘর একজন ব্যক্তিকে বললেন যে এই ঘরটা আমাকে দিয়ে দাও, জান্নাতের মধ্যে একটা ঘরের বিনিময়ে। তো সে বলল যে আমি এই ঘরটা দিতে পারবো না, কারণ আমার পরিবার আছে, বাচ্চা আছে, আর আমার আর কোনো জায়গাও নেই। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরকে 10,000 দিনার দিয়ে কিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ঘর মসজিদে হারামের জন্য দিয়ে দিলেন, যে মসজিদে হারাম শরীফ প্রশস্ত করার জন্য। দুইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাত ক্রয় করেছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার বীরে রোমা কিনে যখন মুহাজিরিনগণ অর্থাৎ মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, তো সেখানকার পানি অনেক লবণাক্ত ছিল, কিন্তু একটা কূপ ছিল যেই কূপের পানি অনেক মিষ্টি ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কূপের মালিককে বললেন যে তুমি আমাকে এই কূপটা জান্নাতের মধ্যে একটি ঝর্ণার বিনিময়ে দিয়ে দাও, যদি এই কূপ আমাকে দিয়ে দাও তা আমি জান্নাতে একটি ঝর্ণা তোমাকে দিব। কিন্তু ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই আমার ভরণ পোষণের একটা মাধ্যম, আর তো আমার কোনো মাধ্যম নেই, কারণ সে ওই কূপের পানি বিক্রি করত। তখন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 35,000 দিরহাম দিয়ে ওই কূপ কিনলেন, আর ওই কূপ কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সাথেও ওই চুক্তি করবেন যেটা সে ব্যক্তির সাথে করেছিলেন, অর্থাৎ আমিও কি ওই জান্নাতের মধ্যে এই কূপের বিনিময়ে একটা ঝর্ণা পাবো? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই। তো এই একবার জান্নাত ক্রয় করলেন। দ্বিতীয়বার কখন? যখন গাজওয়ায়ে তাবুক হচ্ছিল এবং জাইশে উসরাত, অর্থাৎ মুসলমানদের কাছে কোনো সামান ছিল না বেশি একটা, তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিচ্ছিলেন মানুষকে ধন সম্পদ দেওয়ার জন্য, ইসলামের জন্য। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে 100 উট, মাল বোঝাইকৃত উট এর নিয়ত করলেন। দ্বিতীয়বার যখন উৎসাহ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দ্বিতীয়বার 200 উটের নিয়ত পেশ করলেন যে আমি 200 উট দিব, মাল বোঝাইকারী 200 উট। তৃতীয়বার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে
আরও কে আছো যে দিবে? তখন তৃতীয়বার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি 300 উট দিব। কিন্তু যখন দেয়ার সময় আসলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 950টি মাল বোঝাই করা উট, যেটার মধ্যে সরঞ্জামও ছিল, এমন 950টি উট দিয়েছেন এবং 50টি ঘোড়া দিয়েছেন, 1000 দিনার দিয়েছেন। পরবর্তীতে আবার 10,000 দিনার পেশ করেছেন ইসলামের জন্য। তো এই দুইবার হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাত ক্রয় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরে বলেছেন যে এরপর থেকে এখন উসমান যা করবে তার কাছে আর কোনো হিসাব নেওয়া হবে না। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে অনেক কিছু শিক্ষা রয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিপূর্ণ সিরাত তো আমরা এখানে বলা সম্ভব না, শুধু যেইগুলো ইশকে রাসূলের সাথে সম্পর্ক ছিল সেগুলো আমরা বলার চেষ্টা করেছি। তা আমাদের উচিত আমরা যেন প্রত্যেকটি সাহাবীর জীবনী পড়ি, অধ্যয়ন করি এবং সেখান থেকে শিক্ষা অর্জন করি। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক অনেক ধন সম্পদ দান করেছিলেন, আর তিনি সেটা মন খুলে ইসলামের জন্য কি করেছেন? দান করেছেন, সাহায্য করেছেন ইসলামকে। আমাদেরও উচিত আমরা যেন ইসলামকে, দ্বীনে ইসলামের সাহায্য করি আমাদের জান এবং আমাদের মালের মাধ্যমে। আর আল্লাহ পাক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেমের সদকায় আমাদেরকেও প্রকৃতপক্ষে আশিকে রসুল বানিয়ে দিন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আবারও পরবর্তী পর্বে উপস্থিত হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে